প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের 27 দাগের অঙ্কগুলো করব। 27 দাগের শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো। তো দেখা যাক প্রথম অঙ্ক কী আছে 27-এর একেরটা। একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় হিসাব করি। তো কি বলা আছে, একটা বৃত্তাকার ক্ষেত্র দেওয়া আছে, তার ব্যাসার্ধ দৈর্ঘ্যকে আমরা 10% বাড়িয়ে দেব, তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় সেটা আমরা হিসাব করে লিখব। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা থাকবে তার উপরে 10% বাড়াতে হবে ব্যাসার্ধটা। তাহলে প্রথমে তো কত দেওয়া নেই এখানটা, সেটাকে ধরে নিতে হবে, তাই তো। তো আমরা চলে আসছি, লিখব ধরিলাম। ধরিলাম বৃত্তাকার ক্ষেত্রটির, না তাই তো, বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে শুরুতে যেটা ছিল, তো ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে, কত ধরে নেব, সমান আর একক ধরেছি, কারণ ব্যাসার্ধ সবসময় আমরা আর দিয়েই ধরি, আর একক অবশ্যই মনে হবে, এখানে আরটা গ্রেটার দেন 0 হয়ে গেল। তাহলে প্রথমে যে ক্ষেত্রটা ছিল বৃত্তাকার ক্ষেত্রটা, তার ব্যাসার্ধ আমরা একটা ধরে নিলাম। তাহলে প্রথমে তার ক্ষেত্রফল কত ছিল বার করলি, অতএব তার ক্ষেত্রফল, মানে যে ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল কত হয়, সূত্র পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, তাই তো। বড় অঙ্ক হলে সূত্রগুলো সব লিখে লিখে করবে, ছোট অঙ্ক বলে একবারেই আমি উত্তরগুলো বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে প্রথমে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার আমরা ব্যাসার্ধকে 10% বাড়িয়ে দিই, তাই তো। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে হবে, তাই তো। 10% বৃদ্ধি করলে 10% বাড়াতে বলা আছে, তাই তো। তার নতুন দৈর্ঘ্যটা, তাই তো, তার দৈর্ঘ্য হবে সমান 10% বৃদ্ধি করব, মানে তাহলে 100তে বেড়ে সেটা কত হবে 110, তাহলে আর ইন্টু, মানে আরকে 10% বাড়াবো, তাহলে 100তে বেড়ে হবে 110 বাই 100 শতকরা এত একক। তাহলে হিসাব করলে একটা শূন্য যদি কেটে দেই, 11 আর বাই 10 একক। তাহলে 10% ব্যাসার্ধকে বৃদ্ধি করার পর আমাদের এইটা আসবে, তার নতুন যে বৃত্তাকার ক্ষেত্রটা হবে তার ব্যাসার্ধ। অতএব তাহলে এইটা যে এলো, এর ক্ষেত্রফল এখন বার করে নেবো। তাহলে নতুন ক্ষেত্রফল, তাই তো, নতুন যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল, তাহলে কত আসবে, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ কত হবে, তো এক্ষুনি লেখা আছে এত বর্গ একক হয়ে গেল। তাহলে এটাকে ভেঙে দিলে 121 আর স্কোয়ার, একটা পাই আছে বাম দিকে, বাই 100 বর্গ একক হলো। এবার দেখো, আগে ছিল এই ক্ষেত্রফলটা, এখন এই ক্ষেত্রফলটা হয়েছে, তাই তো। তাহলে কতটা বাড়ছে, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি, তো আমরা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা লিখব। তাহলে এখন কতটা হয়েছে, 121 পাই আর স্কোয়ার বাই 100, আগে কত ছিল, শুধু পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এই পরিমাণ বাড়ছে, দুটো বিয়োগ করে দিচ্ছি, একটু হিসাব করলে এটা নিচে লসাগু 100 হবে, 121 পাই আর স্কোয়ার মাইনাস 100 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে বিয়োগ করলে দেখো 21 হবে, শুধু 21 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে এই পরিমাণ ক্ষেত্রফল আমার বাড়ছে, তাই তো।
এবার আমাকে শতকরা মানে 100-তে বার করতে হবে। তো এর জন্য একটা ভাবো, এইটা কততে আগে কত ছিল তার জন্য এটা বাড়ছে। আগে শুরুতে কত ছিল ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ারের জন্য এই পরিমাণ ক্ষেত্রফল বাড়ছে, তাই তো। আমি একটু ঐকিক নিয়মে করছি, নাহলে সূত্র বসিয়ে দিলেও হবে। তাহলে অতএব ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, এককে লিখে দিই, এককে বৃদ্ধি পেয়েছে, তাই তো, বা বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? 21 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে কি বললাম, ক্ষেত্রফলটা শুরুতে এইটা ছিল, এই শুরুতে যে ক্ষেত্রফল ছিল তার উপরে এই পরিমাণ বাড়ছে। তাহলে ঐকিক নিয়মে করলে একে কত হবে, 1 বর্গ এককে বৃদ্ধি পায়, মানে এই পরিমাণটা ভাগ হয়ে যাবে। তাহলে 21 পাই আর স্কোয়ার বাই 100 গুণিতক 1 বাই পাই আর স্কোয়ার বর্গ একক। এবার তাহলে 100-তে কত হবে, তাই তো। তাহলে 100 বর্গ এককে বৃদ্ধি পাবে, তাহলে 100 কী হবে, গুণ হবে, ঐকিক নিয়ম সবাই জানো। তাহলে 1 বাই পাই আর স্কোয়ার গুণিতক 100 বর্গ একক। একটু কাটাকাটি করলে পাই আর স্কোয়ার বাদ চলে এলো, 100 বাদ চলে এলো, তাহলে কত আছে, 21 বর্গ একক। তাহলে আমাদের উত্তরটা আসে শুধু 21 বর্গ একক, মানে 100 বর্গ এককে বৃদ্ধি পেয়েছে 21 বর্গ একক। তাহলে এবার লাস্টে উত্তর লিখে দেবো, অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, তাই তো। ক্ষেত্রফল লিখলেও হবে, ক্ষেত্রফল শতকরা 21 বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পেয়েছে, শতকরা 100-তে বৃদ্ধি পেয়েছে 21, অথবা কেউ শতকরা যদি না লিখো তাহলে 21% দিয়ে দিলে উত্তর হবে। ঠিক আছে, একটা অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, চলে আসছি ঠিক এর পরের অঙ্কটা, 27 দাগের 2 অঙ্ক। একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায় হিসাব করি। তো আমাদেরকে একটা বৃত্তাকার ক্ষেত্র প্রথমে দেওয়া আছে, সেই বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% মানে 50% আমরা কমিয়ে দিলাম, হ্রাস করলাম মানে কমিয়ে দিলাম, তাহলে তার ক্ষেত্রফল শতকরা কতটা কমবে বা হ্রাস পাবে সেটা আমরা হিসাব করে লিখব। তাহলে এখানেও সেই বৃত্ত একটা আছে, বৃত্তাকার ক্ষেত্র, তাহলে তার ব্যাসার্ধ একটা ধরে নিতে হবে, তাই তো। তাকে ধরিলাম কি ধরবো, তা বৃত্তটির বা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক। তাহলে আমাদের কী ধরলাম, প্রথমে যে বৃত্তাকার ক্ষেত্রটা অঙ্কে দেওয়া আছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। তাহলে প্রথম পরিধির বার করলি, অতএব এর পরিধি তাহলে কি সূত্র, 2 পাই ইন্টু ব্যাসার্ধ, তাই তো, 2 পাই আর একক, এটা তার পরিধি বেরিয়ে গেল। ঠিক আছে, এবার ক্ষেত্রফলটাও বার করলি, এবং ক্ষেত্রফল কত আসবে, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার বর্গ একক। তাহলে এখন পর্যন্ত আমাদের বেরিয়ে গেল কি, একটা বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ ধরে নিচ্ছি, তাহলে তার পরিধি বেরিয়ে গেল এবং তার ক্ষেত্রফল বেরিয়ে গেল, তাই তো। এবার আমরা পরিধি মানে এটা বৃত্তের পরিসীমা বুঝে যাচ্ছে, তাই তো। এই যে পরিসীমাটা দেওয়া আছে, এখানে পরিসীমা বলছে, বৃত্তের ক্ষেত্রে পরিধি আর পরিসীমা দুটোই একই। তাহলে এইটাকে যদি আমরা, এটাই হচ্ছে পরিসীমা, ঠিক আছে, লিখে দিচ্ছি একটু, এটাই হচ্ছে পরিসীমা। হ্যাঁ, ঠিক আছে, এইটাই পরিসীমা। তাহলে এবার এইটা যদি 50% কমাই, তাই তো, তাহলে পরিসীমা 50% হ্রাস করলে, 50% হ্রাস করলে তাহলে নতুন পরিসীমা কথা বার করবে, তো নতুন পরিসীমা হবে কত হবে, একটু হিসাব করে লিখে নিই। দেখো এখন আছে কত, 2 পাই আর,
50% কমাবো, তাহলে আর থাকবে কত? 50। তাহলে 50/100, মানে 50 কমিয়ে দেওয়ার পর কত আছে? 50। এবার শতকরা মানে বুঝতেই পারছো, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হিসাব করলে এটা 5 দুগুণে, আবার 2 2 কেটে ও শুধু পাইয়ার একক। ব্যাস, এইটা আমার এখন পর্যন্ত চলে আসছে কি আমাদের পরিসীমা, বর্তমান পরিসীমা। এইবার এই যে পরিসীমা, মানে এখন যে বৃত্তটা আছে তার পরিসীমা দেওয়া আছে পাইয়ার, তার আমরা ব্যাসার্ধ বার করব। তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? নতুন ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে নতুন যে বৃত্তটা উৎপন্ন হচ্ছে তার ব্যাসার্ধ। লক্ষ্য করো, এইটা যদি আমি আর ধরি, ভালো করে লক্ষ্য করো, এইটা যদি আর ধরি তাহলে পরিধি হয় কত? 2πr, তাই তো? তার মানে লক্ষ্য করো, এই যে পরিধিটা আসে, পরিধিকে 2π দিয়ে ভাগ করলে আমাদের অ্যাকচুয়ালি আসবে ব্যাসার্ধ দৈর্ঘ্য। তাহলে এখন যেটা আসে সেটাও লিখে দিই, পরিধি বা পরিসীমা যেটা লিখতে পারো বাই 2π। তাহলে পরিধিকে 2π দিয়ে ভাগ করলে আমাদের ব্যাসার্ধ পাওয়া যায়। পরিধি কত আসে? পাইয়ার। তাহলে একটু আগে আসে পাইয়ারকে আমরা 2π দিয়ে ভাগ করব, তার মানে কত আসবে? r/2 একক। ব্যাস, এইটা বেরোলো নতুন যে বৃত্তটা আছে সেই বৃত্তের পরিধি। এগুলো নিচে নিচে লিখবে, সব একক লিখলে ভালো হতো, পরপর লিখে যাবে নিচে নিচে এবং একক লিখে দিবে। তাহলে এবার নতুন বৃত্তের ক্ষেত্রফল, তাই তো? তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে বার করলেই, মানে যে নতুন বৃত্তটা আছে তার ক্ষেত্রফল, নতুন যে বৃত্তটা আছে ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, পাই ইন্টু r/2 হোল স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, হিসাব করলে পাই r²/4 বর্গ একক। হ্যাঁ, এবার তাহলে ক্ষেত্রফল কমলো কত? তাহলে অতএব ক্ষেত্রফল হ্রাস পায়। হ্যাঁ, কতটা হ্রাস পেয়েছে হিসাব করে নেবো। প্রথমে ছিল কত? πr²। এর গোড়াতেই দেখো বড় বৃত্তটা যেটা ছিল সেটা πr², এখন হয়েছে কত? πr²/4 বর্গ একক। তার মানে লসাগু হবে 4, 4 πr² মাইনাস πr² বর্গ একক, তাহলে 3 πr²/4 বর্গ একক। তাহলে এই পরিমাণ আমার ক্ষেত্রফল কমে গেছে, মানে হ্রাস পেয়েছে। আমাকে বার করতে বলছে শতকরা, তাই তো? শতকরা করার জন্য তাহলে আমরা ঐকিক নিয়মে করতে পারি, নাহলে সূত্র একটা আছে বসিয়ে দিতে পারো, তবে ঐকিক নিয়মে সহজ লাগে, ওই জন্য ঐকিক নিয়মে করছি। অতএব ক্ষেত্রফল কত ছিল? πr² বর্গ একক, তাই তো? শুরুতে বর্গ এককে হ্রাস পায়। ক্ষেত্রফল πr² ছিল, সেখানে কত হ্রাস পেয়েছে? হ্রাস পায় 3 πr²/4 বর্গ একক। ঠিক আছে, কত ছিল সেটা কত হ্রাস পেয়েছে, তাহলে একে কত হবে? 3 πr²/4, এটা ভাগ হবে, মানে 1/, করে দিচ্ছি, πr² বর্গ একক। এবার 100তে কত হবে? না 100 বর্গ এককে কত কমবে, তাই তো? সেইটা আমরা বার করব। আগে যা আছে তার সঙ্গে তাহলে 100 মানে কী হবে? 100 গুণ হবে। হ্যাঁ, তাহলে কাটাকাটি করলে πr² কেটে গেলো, এটা 25 4 100, তাই তো? তাহলে 25 3 75, তাহলে 75 বর্গ একক। 100 বর্গ এককে কমছে 75 বর্গ একক, মানে ক্ষেত্রফলটা। তাহলে লাস্টে উত্তর লিখে দেবো, শতকরা হিসাবে লিখতে হবে ক্ষেত্রফল, ঠিক আছে, শতকরা, কারণ উত্তর চাইছে শতকরা দিয়ে, শতকরা 75 হ্রাস পায়। তাহলে শতকরা 75 হ্রাস পেয়েছে। যদি কেউ শতকরা কথাটা না লিখো তাহলে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিবে। তাহলে আমি খুব আস্তে আস্তে ভালো করে দিলাম, ঠিক আছে? সবারই বোঝা উচিত, একটু বাড়িতে ভালো করে পড়বে এবং ভিডিওগুলো বারবার দেখবে। তাহলে ধরো আমি তো প্রত্যেকটা একবার করে বলে গেছি, তার ক্লাসে হলে কি একটা কথাকে বারবার বলতাম, সেই রকম আমি এখানে একবার করে বলছি, তোমরা একটু কথা এগুলো বারবার করে দেখবে, তাহলে ভালোভাবে খুব সুন্দরভাবে বুঝতে পারবে।